গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 7টা। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে চলে আসছি এদিকে বিলের এদিকে। কারণ এদিকে হাঁটতে হাঁটতে 7টায় প্রায় বেজে গেলো। এখনো 7টা বাজেনি, কিন্তু 7টা বাজবে এখন, 7:45 বাজে। তো শেষ রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি বৃষ্টি। এই যে অনেকটা বেলা হয়ে গেছে, যখন বৃষ্টি আসছে তখন একবার উঠছিলাম, উঠে এই যে শুয়েছি। সেজন্য সকালবেলায় টের পেতে অনেকটা দেরি হয়েছে। দেরি করে ঘুম থেকে উঠলে না আবার শরীরটা বেশি অলস অলস লাগে, তো সেজন্য একটু আসলাম এদিকে হাঁটাহাঁটি করতে। এখন বৃষ্টি নেই, বৃষ্টি থেমেছে, কিন্তু টিপ টিপ করে জল পড়ছে গাছের পাতা থেকে। এইদিকে আসলাম, এই গাছটাতে নাকি সুন্দর হলুদ ফুল ফুটেছে, তো সেটা দেখে আসলাম। অনেকদিন ধরে এইদিকে আসা হয় না। চলো বন্ধুদের সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। পিসি বলেছিল আজকে সকাল সকাল কাজে যেতে, কিন্তু দেখো আজকে আবার বেশি আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো কাজ হবে না, যদি আকাশ পরিষ্কার হয় তাহলে কাজ হবে। কি ভালো লাগছে, পাখি কিচিমিচি জানালার মধ্যে পাখিগুলো বসেছে। এগুলো কি পাখি, চাক 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 করে। যে হলুদ ফুলের গাছটা, কারেন্ট ছিল, সময়ও কারেন্ট ছিল। তুলে রাখ, গরমের দিনেও ক্যাথা লাগে। তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার ঘরটা আমি পরিষ্কার করে নেব। এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি। ছোটো মেয়ে যে ব্রাশ করে এখন সাজুগুজু করছে, তো ভাবলাম যে না, আগে ঘরটা গুছিয়ে নেব। একবার যদি ঘর থেকে বের হই, বাইরের কাজ করা শুরু করি, তারপরে আর হয় না। তো সেজন্য আলনাটা এই যে গুছিয়ে নিলাম। এবার ঘরে খাওয়া দাওয়া করা হয়েছিল, কালকে বাসন কোসন ছিল, ওগুলো বের করে রাখলাম, রেখে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিলাম। আর আমাদের এই যে ছোট্ট সিঁড়িটা সব সময় দেখো সাদা সাদা হয়ে থাকে, মানে সাদা ফটফটা হয়ে থাকে। আসলে উঠানের মধ্যে জল কাদা সব সময় থাকে, আর মেয়েরা উঠানামা করে, আর জুতাগুলো সবসময় এই যে উপরে রাখে। এত বলি যে নিচের মধ্যে রেখো, তাহলে পরিষ্কার থাকে, সিঁড়িটা দেখতে ভালো লাগে। তো উপরের মধ্যে রাখে, সেজন্য একদম কাদামাটি দিয়ে ফটফটা হয়ে থাকে। তো যাই হোক, এরকমটা হবেই, আমাদের গ্রামের বাড়িতে এরকমই হয়। তো এরপর পুরো উঠান বাইরের দিকটা ঝাড়ু দিয়ে দিলাম, বাসন কোসন মেজে ঘরটা একটু মুছে চলে আসলাম। তো বন্ধুরা কাজ বাজ শেষ, তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, এবার ভাত বসিয়ে দিয়েছি। তো
তো দেখো এই যে কালকে নিয়ে এসেছিল কচুর লতা, তো কালকে গিয়ে বাবা রাত্রিবেলায় কেটে রেখেছে, কারণ সকালবেলা সময় পাওয়া যায় না বলে। আমি মোবাইলে কাজ করছিলাম আর ও বসে বসে এই যে সবজি কাটছিল। তো কালকে কেটে রেখেছে, আর অল্প আছে, এগুলো এখন কেটে নেই। এই আর লেবু নিয়ে আসছে, লেবু দিয়ে খাওয়া হবে কচুর লতা। আর এখানে বড় যা কালকে দিয়ে গেছিল নাকি আম, ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল। চলো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে সময় লাগবে না, এই তরকারি কাটতে কাটতে ভাত হয়ে যাবে। বাড়ির ধানের চাল তো তাড়াতাড়ি করে ভাত হয়ে যায়, মানে ফ্যান না এক উঠতে হলে উঠতে উঠতে ভাত হয়ে যায়, সেজন্য তরকারিটা রেডি থাকলে ভালো হয়। ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটার আশা নেই। শুকনো মাছ দিয়ে কচুর লতা হবে। একটা নিয়ে এসছে ছোট্ট বাঁধাকপি, এখনকার দিনে বাঁধাকপি অতটা ভালো লাগবে না মনে হয়। তো বলছে কি মানে ঝিঙ্গা, বাঁধাকপি, বেগুন, কাঁচা কলা সমস্ত কিছু একসাথে দিয়ে ঘন্ট বানাতে বলছে। সয়াবিন একদিন রান্না করেছিলাম, গত বছর একদিন রান্না করেছি, ভালো লাগছে। এখন বলছে এ বছর এইভাবে বানাতে। তো ও গেল বাজারে, কালকে নিয়ে এসছে বাঁধাকপি, ঝিঙে নিয়ে আসেনি। তো আজকে ঝিঙে আনতে গেছে বাজারে। কচুরলতা লেবু একটা দিলে মুখে না থাকবে। সকাল সকাল বৃষ্টি হয়েছে, এখন কতক্ষণ আজকে রৌদ্র দিবে কি জানি। এটা ভোগাম। কি অত্যাচার বাবা, মাসি নিয়ে যেত বাবা আমগুলো এটা থেকে, আমগুলোর জন্য মনে হয় আসি হচ্ছে মাসি। ভাল লাগে বলছি উমর আমলা খেয়ে দেখতো। হ্যাঁ একে থাকলে হবে কি, তো থামো ঘরে দেখা নামছো তো কাটাই এখানে ছুরিকেন নাই, ছুরিকেন নাগবা ঢোল। মুড়ি দি মুড়ি, নুন তেল লাগবে না? নুন তেল হ্যাঁ, गड़ी तेरा आम बड़ा प्यारा, কাঁচা লঙ্কা ছাড়া মাখবি কি করে, তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে। কেমন মজা আছে? টক লাগে? পাকা আম টক লাগে? কতগুলো টক লাগে পাকা হলে? মজা আছে না? দারুণ সুন্দর হয়েছে গো, খেতে দারুণ হবে। এখানে কি সয়াবিন? সয়াবিনটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে নরম হয়, ভালো হয়। আর এটা রান্না হবে কোন টাইমে রান্না হবে বলতেই পারছি না, কাজে যাব এখন। এখন এই যে কচুর লতা দিয়ে খাওয়া দাওয়া করে কাজে যাই, পরে এসে এটা বাইরে রান্না করবো না। পাতাকপি, বেগুন, আলু, কাঁচা কলা, ঝিঙা লতি দিয়ে খাওয়াটা তো ভালোই হলো, একবারেই শেষ এক মুঠে কচুর তরকারি। কচুর লতি তোমার ওই কুটতে ঝামেলা, অনেক সময় লাগে ওকে পরিষ্কার করতে কুটতে, কিন্তু খেতে তো ভালোই লাগলো তাই না? পিছলে পিছলে কাটতে সময় লাগে কিন্তু খাইতে সময় লাগে এক মিনিটেই খাওয়া শেষ হয়ে যায়।
ও মেজো, লতির তরকারিটা কিরকম হয়েছে? তুমি আস্তে করে বললে তো, শুনে গেল না। ভালো না মন্দ বললা, জোরে বলো। তো বন্ধুরা, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন রেডি হলাম, যাব এখন কাজে। তো চলো সাথে থেকো, তাড়াতাড়ি আসো, আমি গেলাম। পারবো না ফোন করতে, কালকে শার্টটা রাত্রেবেলা ধুয়ে দিয়েছি, ঘরে তুলিনি, বৃষ্টি আসছে ভিজে গেছে, জানি না আজকে শুকাচ্ছে কি শুকায়নি। শুকাইছে, অল্প অল্প ভিজে আছে। চলো, ওই যে চলে আসছি, পিছিয়ে যে ধান দিবে রেডি করছে। সকালবেলা বৃষ্টি হয়েছে না, জায়গায় জায়গায় জল আছে, তো সেজন্য যেখানে করে বেশি জল আছে সেখানে করে খড়গুলো এইভাবে দিচ্ছে, তারপরে খড়ের উপরে প্লাস্টিক পাতা হবে। চলো কাজে লেগে পড়ি এখন। দেখো এখানে বিছানা পেতেছে। গ্রামের মানুষের জীবনযাত্রা কিরকম হতে পারে, দরকার পড়লে মাঠে ঘাটেও এইভাবে ডেরা পেতে থাকতে হয়। সত্যি, কার কখন কিরকম পরিস্থিতিতে পড়তে হয় তার ঠিক নেই। এই হয়েছে কৃষকের জীবন। যখন যেখানে কাজ করা হয় তখন সেখানেই খাওয়া দাওয়া করতে হয়, মাঠে ঘাটে। দরকার পড়লে এভাবে দেখো ডেরা পেতে মাঠের মধ্যে খালি মানে খোলা আকাশের নিচেও ঘুমাতে হয়। তো চলো তাড়াতাড়ি এখন রেডি হয়ে নেই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো এই যে তুল নিয়েছি, আর এখানে ডেস্কি বের করে রেখেছি, ডেস্কিটা এখন মাজতে হবে। তো ওইদিকে যাই, ওর মশা কামড় দেয় নাকি কি জানি। এখন বাজে 5:30। তো অনেকক্ষণ আগে কিন্তু আসছি, ধান শুকাতে গিয়েছিলাম, ওই দিক থেকে চলে আসছি অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি, তোমার একটু ব্যস্ত ছিলাম। তো চলো তাড়াতাড়ি ডেস্কিটা মেজে নেই। বাইরে চলে আসলাম ডেস্কি কড়াই নিয়ে। টেরিয়া খামো রে, টেরিয়া খাবেন? হ্যাঁ, আমার সময়টা খামো, ঠিক আছে। ধানগুলো আমার বাড়ি নিয়ে এসে তাই এইদিকে চলে আসলাম। এখানেও মশা কামড় দেয়, এখানেও মশা কামড় দেয়, তো ওইখানে একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছে, তাই বাইরে চলে আসলাম। আর এদিকে বাইরে কে কি করছে একটু মানুষগুলোকে দেখাও হবে। অনেকদিন ধরে মানুষগুলোকে দেখা হয় না, কথা হয় না, তো ওরাও কাজ করছে, আমিও এখানে কাজ করছি। ওরা বারবার করে এদিকে যাওয়া আসা করবে, আর ওদেরকে দেখবো আর কাজ করবো। তো কড়াইটা না, ডেস্কিটা মেঝে, আবার এই যে রান্নাঘরটা একটু মুছতে লাগবে। কয়েকদিন ধরে মোছা কষা করা হচ্ছে না, নোংরা হয়ে গেছে, আর ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছে করে না। ডেস্কিটা একদম পুরো কালি হয়ে গেছে, আর কালিগুলো উঠানের মধ্যে পড়ে। কয়েকটা মাজা আছে, এই নকতে মাঞ্জাসুম, কিছুদিন আগে কয়েকটা মাজা হয়েছে, এটা পরিষ্কার আছে। বেশি ময়লা হয়ে গেছে তো, তার জন্য ফুটফুট ফুটফুট করে উঠতেছে। বলে আমি নাকি চাম পাতার চাটনি করে যাই না, আমি নাকি চাম পাতার চাটনি করে যাই না। আরে চাম পাতায় নেই, কি বানাবো চাটনি? এখন হচ্ছে, এখন যে সেদিন বানালাম, এখন কালকে আবার তুলে দিও তো, এই যে ওইখানেও আছে, এখন অনেক হবে।
পাখা নিয়ে আসো তো, আমাকে মশা কামড় দিচ্ছে, মশা কামড় দিচ্ছে, একটা পাখা নিয়ে আসো। ও হিয়ার বাবা, কথা শুনো না কেন? আমার ডাকে সাড়া দেয় না কেউ। মা এই যে পাখিটাই সাড়া দিল আমার ডাকে। একটু আসো, গল্প করি। আমি ঘুরে এসেছি, তোমার তো মাথা শেষ করে দিয়ে দিলে। হ্যাঁ, পরিষ্কার। এখন একটু সাফ জল দিয়ে ধুলে পরিষ্কার হবে, তাই না? তোমাকে বললাম আমি এর একটা পাখা নিয়ে আসো, পাখা নিয়ে আসো। মশা কামড় দিচ্ছ এখন? তুমি ডেস্কি পরিষ্কার করছো আর মুখটা কালি করছো, কি ব্যাপার? মুখটা কালি, নাকের মধ্যে পড়ছে না? তোমাকে কে কালি লাগায় গেল? মশা ধরছিল তো, এই যে এরকম করছি যে তাতে মনে হয় পড়ছে। ভালোই তো লাগছে দেখতে, দেখি। বাহ, কি মশা আসতেছে! বললাম যে তোমাকে একটা পাখা নিয়ে আসো, তো পাখা নিয়ে আসো, শুনলেই না। মশার কামড়ে থাকা যাচ্ছে না, ছটফট করছি শুধু গরুর মতো করে। সন্ধ্যাবেলা জঙ্গলে বসলে তো মশা ধরবে। কি করবো তাহলে, সময় পাই না, যে ডেস্কিটা যে নোংরা হয়েছে, মাছতে তো হবে। কলেপারের মধ্যেও মশা। যাও একটু তোমাকেও লাগাই দিই কালি। চলো এখন বাড়ি। আচ্ছা, তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার ডেস্কি মাজা হয়ে গেছে, আর এদিকে পুরো রান্নাঘরটা লেপে নিয়েছি। এই তেরি কাঁপছে, মোবাইলটা যেন কাঁপছে কেন। সাইডে সাইডে তেল পড়ে তো, সেজন্য একটু কালো কালো হয়েছে। তো রান্নাঘর লেপার পরে আমাদের ঘরটাও লেপে নিলাম। আজকে সারাদিন মুছে নিলাম। আজকে সারাদিন ঘর মোছা হয়নি, শুধু খাওয়া হয়েছে আর একটু লেপা হয়েছে, কিন্তু ঘর দুয়ার মোছা হয়নি। তো এই যে এখন 8:30 বাজে, এইমাত্র ঘরটা মুছে নিয়ে স্নান করলাম। আর হিয়ার বাবা এইমাত্র আসলো, এই যে খচ্চা নিয়ে বাজার থেকে। তো নিয়ে আসছে মুড়ির বস্তা, এখানে নিয়ে আসছে সর্ষের তেল, একটা চানাচুরের প্যাকেট, আর নিয়ে আসছে মাছ। আজকে জামাই ষষ্ঠী ছিল, তো সেজন্য কিছু নিয়ে আসেনি। সারাদিন তো ব্যস্ততার মধ্যে কেটে গেল। তো এখন নিয়ে আসছে যে কি মাছ যেন বলে এগুলা, তেরস মাছ। তো দুপুরবেলা ঘন্ট রান্না করেছিলাম, সকালবেলা রান্না করেছি কচুরলতা। তো দুপুরবেলার ঘন্ট আছে, কিন্তু কোনো ভাজা খাওয়ার মতো কিছু নেই। তো বললাম যে না, ওই বললো আর কি যে তেলুস মাছ নিয়ে যাই। তো বললাম যে নিয়ে আসো, ভাজা খাওয়া হবে। দেখো এখানে ইয়ের বাবা কি করছে, কি এগুলা বলো, কি এগুলা? অনেক বছর পর জিনিসটা খুঁজে পেলাম। করে রেখেছিলাম, কিন্তু সিঁড়িটা তো এখন বন্ধ, তার জন্য সেগুলো দেখা হচ্ছে না। আজকে এক জায়গায় নিয়ে যাবো চেক করতে। যদি ক্যাসেটগুলো ভালো থাকে তাহলে এত বছর আগের পুরনো স্মৃতিগুলো আমরা আবার দেখতে পাবো, তাই না? তুমি কীরকম ছিলে, আমি কীরকম ছিলাম, তাছাড়া বাকি মানুষগুলো কীরকম ছিল। ছোট্ট ছোট্ট ছেলেগুলো আজকে অনেক বড় বড় হয়ে গেছে, সবাইকে দেখতে পারবো।
হয়তো কেউ নিজেকে দেখে চিনতেই পারবে না। এই ভিডিওর মধ্যে যারা আছে এখন তারা তো অনেক বড় বড় হয়ে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে। এখন বলবে আমরা এত ছোট ছোট ছিলাম, কে এগুলা? তো এই পুরনো স্মৃতিগুলো আমাদের ট্রাঙের মধ্যে ছিল। সুদীপা কালকে খুঁজতে খুঁজতে পেয়েছে এগুলা, বলছে মা এগুলা কি জিনিস? তো বললাম এগুলা হচ্ছে আমাদের বিয়ের ক্যাসেট, আমি যত্ন করে ট্রাঙের মধ্যে রেখেছিলাম। কিন্তু এখন সিডি চলে না বলে এগুলো দেখাই হয় না। মাঝে মাঝে আমরা বাড়িতে টিভি সিডি ভাড়া করে এনে দেখতাম, এখন আর দেখা হয় না। জানি না এগুলা মেমোরিতে তোলা যাবে কি যাবে না, এগুলা ঠিক করা যাবে কি যাবে না। ক্যাসেটগুলো এখন নষ্ট হয়ে গেছে নাকি সেটাও জানি না। যদি ঠিক থাকে তাহলে আমরা দেখতে পারবো আমাদের বিয়ের স্মৃতিগুলো। খুব সুন্দর হয়েছিল ভিডিও ক্যাসেটটা, জানি না ঠিক হবে কি হবে না, অনেক দিনের আগের। তো কালকে না পরশু দিন না কবে যেন পেয়েছিল, তো ওর বাবাকে বলেছিলাম যে এগুলো ঠিক দেখো তো, গিয়ে ঠিক হবে কি হবে না জিজ্ঞাসা করে দেখো তো। তো আজকেও যাবে ডাক্তারের এখানে, তো এই যে রেডি হয়েছে, এগুলাও নিয়ে যাবে, দেখাবে। খুব ইচ্ছে ছিল মেয়েদেরকে দেখাবো আমাদের বিয়ের ক্যাসেটগুলো, কিন্তু এখনও একবারও দেখাতে পারিনি, কারণ অনেক দিন আগে থেকেই সিডি ক্যাসেট এখন বন্ধ হয়ে গেছে আর কি, চলছে না। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি মেয়েদেরকে দেখাবো আমরা কী রকম ছিলাম, আমাদের বিয়ের স্মৃতিগুলো সব আমরা দেখেছি, অনেকবার দেখেছিলাম বাড়িতে এনে, কিন্তু আমার মেয়েদেরকে দেখাতে পারিনি। তো সেই জন্যই ক্যাসেট করে রাখা হয়েছিল, যাতে পরবর্তীতে আমার বাচ্চারা দেখতে পারবে। তো ওরা যদি দেখতে পারে তো ওদেরও খুব ভালো লাগবে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর হয়েছিল ভিডিওগুলো। তো ভগবান করে যদি ভালো হয়, ঠিক করে নিয়ে আসতে পারি, তাহলে আমার অনেক বড় একটা ইচ্ছা পূর্ণ হবে, আমার মেয়েদেরকে দেখাতে পারবো, আর তার সাথে সাথে আমার ইউটিউব পরিবারের সবাইকে দেখাতে পারবো আমার এই বিয়ের স্মৃতিগুলো। তো চলো, জানি না ঠিক হবে কি হবে না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই বলে দিও তো, এগুলাকে মানে নতুন করে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো কি পারবো না, যদি ঠিক থাকে মেমোরিতে ভরা সম্ভব হবে কি হবে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।